একটি গাছ একটি প্রাণ, কিন্তু বাঁকুড়ার কুতুলপুর গ্রামীণ হাসপাতালে একের পর এক কেটে ফেলা হচ্ছে পুরনো গাছ। যে গাছের ছায়ায় আশ্রয় নিত হাসপাতালে চিকিৎসা করতে যাওয়া রোগীর পরিবারের লোকজন থেকে শুরু করে পথচারীরাও। গাছ কাটার অভিযোগ পেতেই বিষ্ণুপুর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। তদন্তে সিএমওএইচ জানতে পারেন হাসপাতালের বিএমওএইচ দেবাঞ্জন ঘোষের নির্দেশেই গাছ কাটা হচ্ছিল। তারপরে বিএমওএইচকে 7 দিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তাকে 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট করার সময়ও দেওয়া হয়েছে। ওইটাই আমি ডেপুটি 2 এর নেতৃত্বে একটা টিম করে ওদের দেখতে বলেছিলাম যে ব্যাপারটা সত্যি সত্যি কী। তাতে ওনারা যে রিপোর্টটা দিয়েছে সেটা নেতিবাচক রিপোর্ট, সত্যি সত্যি গাছ ওখান থেকে গেছে। ওইটার জন্যই ওকে কারণ দর্শনের জন্য করা হয়েছে। গাছ লাগানোর জন্য বলা হচ্ছে পরিবেশে যেভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে, গাছ লাগানো আমাদের উচিত। কারণ গরমের সময় যেভাবে গরম পড়ছে, শীতের সময় যেভাবে শীত, গাছ থাকাটা অবশ্যই প্রয়োজন। গাছ যেই কেটে থাকুক, সেটা ভুল করেছে। হ্যাঁ, এখানে ছাওয়া দিতে আমরা সব থাকতাম, এখানে হসপিটালের পেছনে পার্টি কিছু পাবলিকও আসতো, বসতো। এখন গাছগুলো কেটে নেওয়ার জন্য এখানে রোদে এখানে কেউ বসতেও পারছে না, এইদিক ওদিক রাস্তাঘাটে সব বসছে। না, বাকি যে গাছগুলো আছে যেগুলো কাটা হয়েছে, বাকি যে গাছগুলো আছে সেগুলো না কাটাটাই ভালো। বুদ্ধি করে জনচাপ মাসে এসেছিল, এসে করাতে করে দেখলাম কেটে নিয়ে চলে গেল। জিজ্ঞাসা করলাম, আমাদেরকে কাটতে বলে। চিকিৎসক মানেই তো স্বাস্থ্য সচেতন একজন মানুষ। সেই মানুষ কিভাবে গাছ কেটে ফেলার মদত দিতে পারেন? আমরা জানি যতদিন যাচ্ছে ততই বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের পেছনে অনেকখানি হাত রয়েছে গাছ কেটে ফেলার। যেখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত, সেখানে একের পর এক সবুজ নিধন চলছে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।